আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের এমআরএস টিভি 12 থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন নিয়ে আলোচনা করছি প্রতিদিনই। ইতিমধ্যে আমরা 36টি ভিডিও আপনাদেরকে দিয়েছি, চাইলে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন সিরিয়ালি। আর আজকে হচ্ছে আপনাদের 38 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। একটু মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, অন্যের কাছে প্রচারের নিয়তে শুনবেন, তাহলে আল্লাহ তাআলা এখানে সওয়াব দিবে এবং হচ্ছে আপনার জীবনে এটা বাস্তবায়নের জন্য আল্লাহ সহজ করে দিবেন। যাক, আমরা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, আমি এমন একটি কালিমা জানি যে কোনো বান্দা অন্তর দ্বারা হক মনে করিয়া উহা বলিবে এবং ওই অবস্থায় সে মৃত্যুবরণ করিবে, আল্লাহ তাআলা অবশ্যই তাহার উপর জাহান্নামের আগুন হারাম করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি। কি শুনিয়াছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন একটি কালিমা জানি যে বান্দা অন্তর থেকে অন্তরের বিশ্বাসের সহিত অন্তরের হক আদায় করে হক মনে করিয়া ইহা পড়িবে এবং ইহা বলিবে, ইহা পাঠ করিবে অন্তরে বিশ্বাস রেখে, এই অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ তাআলা অবশ্যই তাহার উপর জাহান্নামের আগুন হারাম করিয়া দিবেন। যে মনে প্রাণে বিশ্বাস করে মনের হক আদায় করে এই কালেমাটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা মনে প্রাণে যে বিশ্বাস করিবে সে পড়িবে, সে পাঠ করবে, বলবে, জিকির করবে, এই অবস্থায় যদি সেই মারা যায়, আল্লাহ তাআলা বলতেছেন তার দুজক আমি কি করে দেব? হারাম করে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা, অনেক বড় মূল্যবান কথা। তো এই হাদিসটি এসেছে হলো মুস্তাদরাকে হাকিম, এই হাদিস গ্রন্থতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তো আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত যখনই আমরা অবসর থাকবো, যখনই আমরা কোনো কাজে ব্যস্ত থাকবো, মুখে আমাদের এই জিকিরটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা মনে প্রাণে থাকবে আমার মুখের ভিতরে এবং মন থেকে বিশ্বাসের সহিত আমি এটা পড়ব। তাহলে কি হবে? এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য দোজখ কি করে দিব? হারাম করে দিবে। আমার যত গুনাহ থাকবে, কত পাপ থাকবে, কত ভুল থাকবে আমাদের জীবনে, আমরা কত ভুল না করি, জেনে করি না জেনে করি, এই ভুলগুলো আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। তো এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিলাম, আমরা প্রতিনিয়ত সবসময় আমরা খালেস নিয়তে একিনের সহিত বিশ্বাসের সহিত আমরা এই কালিমাটা পাঠ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের পিছনে গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আমাদের জন্য দোজখ হারাম করে দিবেন। তো আজকে এতটুকু আপনাদের জন্য এই হাদিসটি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।